সালাম সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা একটু বড় হবে ইনশাআল্লাহ আজিজ। আশা রাখি সবাই শুনবেন, তাহলে আপনাদের ভুল আশা রাখি চলে যাবে। আমরা গতকালকে বলছিলাম যে আল্লাহ বান্দার জন্য কিভাবে সালাত আদায় করে। আজকে আমাদের টপিক হলো আল কোরআন দ্বারা প্রমাণিত প্রত্যেক নবীর জীবনেই সালাত ছিল। আর সালাত অর্থ যদি দাঁড়ানো, হাত বাঁধা, রুকু, সালাম, সিজদা এগুলি বুঝাই, তাহলে আমরা সালাম আল্লাহ মুহাম্মদের আগে যে সমস্ত নবী রাসূলরা আসছেন তাদের সালাতের কথা, তাদের সালাতের নিয়ম আমরা কিভাবে জানব। দেখুন, এই প্রশ্নগুলি কিন্তু আমরা আশা করছিলাম নাস্তিকদের কাছ থেকে, কিন্তু এখন আমরা এই সমস্ত প্রশ্ন এবং এই সমস্ত কথাবার্তা পাই কোরআনিক বা কোরআনিস্ট যারা আছেন, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকে। যা হোক, মহান আল্লাহ এই কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলছেন কোরআন মুহাইমিন, পরিপূর্ণ এবং কোরআন বিস্তারিত ব্যাখ্যাকৃত। কোরআন এই একমাত্র আল্লাহ হাদিস নাদিল করেন। এই আয়াতগুলি আপনারা ভালো করে জানেন। 25 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। হে রাসূল, তারা তোমার কাছে এমন সমস্যা নিয়ে আসে না যার উত্তম সমাধান আমি কোরআনে দেই নাই। মহান আল্লাহ কোরআনে উত্তম সমাধান দিয়েছেন। আমরা যদি 21 নম্বর সূরার এই যে 73 নম্বর আয়াত যদি আমরা দেখি, এই আয়াত দ্বারা প্রমাণিত যে প্রত্যেক নবী রাসূলদের এই আল্লাহ কি করছেন, সালাত দিছেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন দেখুন, ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে করেছিলাম নেতা। আমরিনা বিআমরিনা, তারা আমার নির্দেশ অনুসরণে মানুষকে পথ প্রদর্শন করত। মানে আল্লাহর বিধান অনুসারে মানুষদেরকে তারা কি করত, ডাকতো, পথ প্রদর্শন করত। তারপরে আল্লাহ যেটা বলছেন, আওহাইনা ইলাইহিম, আমি তাদেরকে ওহী করেছিলাম, ফিলাল খায়রাতি, ভালো কাজ। কথাটা খেয়াল করেন। এখন সালাত অর্থ যদি ভালো কাজ হয়, তাহলে আল্লাহ এখানে এই ভালো কাজের পরে আবার ওই কথাটা কিসের জন্য আনলেন? হয়তো আমি গাদা না বুঝতে পারি। যারা কোরআনিস্ট আছে, যারা মানুষকে হাইকোর্ট দেখাচ্ছেন যে সালাতই ভালো কাজ, সালাতই যোগাযোগ, কোরআনের কাজগুলি, কোরআনের আয়াতগুলি মানা, বিশ্বাস করাই সালাত, তাদেরকে আমি বলবো আল্লাহ যেটা বলছে, ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাতি, এরপর আছে ওয়া ইকামাস সালাতি, তারা ভালো কাজ করতো। এন্ড ভালো কাজগুলি কি আপনি আবারও দেখুন 23 নম্বর সূরার 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতগুলো দেখুন। 25 নম্বর সূরার আপনার 64 নম্বর আয়াত থেকে 76-77 নম্বর আয়াতগুলো দেখুন। 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত দেখুন। আল্লাহ বলছেন এই ভালো কাজগুলিও আমি কি করছি, ওয়াহি করেছি।
2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াত দেখুন। 2 নম্বর সূরা বাকারার 175 নম্বর আয়াত দেখুন। এখানে সুদের ব্যাপারে 80 নম্বর আয়াত বুঝে দেখুন। তারপরে 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত দেখুন। 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত দেখুন। এইখানে এই কথাগুলি চিরস্থায়ী জালিকা দিনুল কাইয়্যুম। আচ্ছা, এরপরে আমি গতকালকে যে সালাতের যেই কথাগুলি বলছি আমি একটু পরে বলতেছি। এই কাজগুলি যেমন আপনার 4 নম্বর সূরা নিসার যে কাজটা আসছে 43 নম্বর আয়াতের মধ্যে যে কাজগুলি আছে, পবিত্রতা অর্জন, স্ত্রী সহবাস, তারপরে আপনার বাথরুম, প্রস্রাব, এগুলি করলে, এগুলি করার পরে পানি না পাইলে, এই যে বিধানগুলি, এগুলি তো সকল নবীর বেলায় ছিল। এই বিধান 5 নম্বর সূরার মায়াদার 6 নম্বর আয়াত এবং 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াত। এরপরে ওসিয়াবাকা ফাতহির, কাপড় পরিষ্কার রাখার যে আয়াত 74 নম্বর সূরার 3-4 নম্বর আয়াত। ওরাব্বাকা ফাকাব্বির, এই যে বিধানগুলি, এই বিধানগুলির তো কোনো চেঞ্জ নাই। আল্লাহ 33-62 বলে দিছেন, তোমার পূর্বেও আমার এই বিধান ছিল আর এই বিধানের কোনো পরিবর্তন নাই। তো আজকে যারা বলতেছেন যে আল্লাহ এখানে সালামুন আল্লাহ, আমি বলতেছি কথাগুলি পরে বলতেছি, একটু পরে বলতেছি, আমি আসতেছি। এরপরে যেটা বলছেন ফি ইলাল খায়রাত, তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে, সৎ কাজের মধ্যে ওইগুলি পড়ে। এরপরে যদি আসেন সালাতের মধ্যে যেগুলি আছে, আপনার কাপড় পরিষ্কার করা, আপনাকে নির্দিষ্ট করে দাঁড়ানো, ক্যাবলামুখী হওয়া, এই যে 2 নম্বর সূরা 144, 45, 46 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে আপনার মানে সালাতের স্থান পবিত্র রাখা, এই যে 2 নম্বর 125, 22 আসছে। এরপরে নিজেকে পবিত্র করা 22-29 আসছে। এই যে কাজগুলি, সালাত পূর্ব যে কাজগুলি আছে, তারপরে সালাতের জন্য নেদা করা, নদিয়া করা, সালাতের জন্য ঘোষণা দেওয়া, সালাতের মধ্যে যে আপনি এই 200-এর উপরে কি আছে, দোয়া দুরূদ আছে, এগুলি পড়া। তো এই তাসবিহ তাকলিদ তো আল্লাহ যেটা বলছেন কাদ আমিলা সালাতাহু, কাদ শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, এটা তারা জেনে নিয়েছে। কিন্তু আজকে না রে ভাই, যেমন আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার যে আসছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের উপরে সিয়াম যেমন আমি কি করছি লিখে দিয়েছি, ঠিক তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও একই ধরনের বিধান ছিল। এখন যারা কোরআনিস্ট, যারা টপিক করেন, তারা জনগণকে হাইকোর্ট দেখাতে চান। কি হাইকোর্ট দেখান, আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। তো ওহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে। এরপরে যেটা আসছে ওয়াও কিন্তু এনে সমাপ্ত হয়েছে কাজটা। ওয়া ইকামাস সালাতি, সালাত কায়েম করতে। ওয়া ইতা আজ যাকাত, এবং সালাতের জন্য সময় কি করতে, ব্যয় করতে। সালাতের মধ্যে সময় কি করতে, ব্যয় করতে। এটা আসছে না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, নিশ্চয় বিনয়ী যারা, তাদের জন্য এই সময় ব্যয় করা কোনো কঠিন হবে না। যাই হোক, ওয়া কানু লানা আবিদিন, তারা আমারই বিধানটা কি করতো, মানত। তো সালাত অর্থ যদি দাঁড়ানো, আমরা তো ভাই সালাত অর্থ দাঁড়ানো বলি নেই, আমরা কিয়াম অর্থ দাঁড়ানো, আকিম অর্থ প্রতিষ্ঠা করা বলছি। হাত বাঁধা, সালাত অর্থ হাত বাঁধা আমরা পারি নাই। আল্লাহ বলছে অদনুম ইয়াদাকা, জানাই কেটে 20-এর 22, 28-এর 32 যেটা আসছে, তুমি তোমার হাত বগলে রাখো। তারপরে রুকু, সালাত অর্থ তো রুকু আমরা বলি নাই, রুকুর জন্য আলাদা আয়াতে আছে, হাররো রুক্কা আনসুজ্জাদা, হাররো রুক্কা আনসুজ্জাদা, রুকো হাররো লুটিয়ে পড়ো,
রুকু কই বাঁকা হয়ে কমর বাস করে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। কমর নাহলে এই যেমন গাছের বেলা যেটা আল্লাহ বলছেন, তারা আল্লাহর তাসবিহ তাহলিল করে, আল্লাহকে সেজদা করে, কিন্তু তাদের সেজদা তাদের তাসবিহ তাহলিল তোমরা কি করতে পাও না, দেখতে পাও না। এটা 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো এখন আমি আপনাদেরকে বলছি, এই যে রুকু অর্থ তো আমরা বলি না, সালাত অর্থ রুকু আমরা তো বলি না। রুকুর আয়াত আছে, রুকুর আয়াত যখন প্রতিষ্ঠা করবেন, হাররু রুক্কা আন, রাকায়ার কত কেজি আসছে, রাকায়ার কাও মানে কি, লুটিয়ে পড়া, বাঁকা হয়ে পড়া, কুচু হয়ে পড়া। এটা 38 যে 24 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে বসা, কোদ, আমরা তো সালাত অর্থ কুদ করি না। আমি যখন কোদের আয়াত মানবো, বসবো, আমাকে তো বলছেন, অসংখ্য আয়াতের মধ্যে আসছে। 10 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 3 নম্বর সূরার 195 নম্বর আয়াতের মধ্যে আসছে, আরও অনেক আয়াতের মধ্যে আসছে। সবগুলি বলতে গেলে তো অনেক সময় লাগবে, যেহেতু আজকের টপিকটা একটু বড়, আয়াত অসংখ্য আয়াত, সব আয়াতগুলি আমি করতে পারবো কিনা আমি জানি না, আপনারা ধৈর্য ধরে শুনবেন কিনা। তো সালাত অর্থ রুকু করা, সালাত অর্থ সেজদা করা, সালাত অর্থ হাত বাঁধা, সালাত অর্থ আজান দেওয়া। আজানের আয়াত দিতে আসছে, আজান দেওয়া আসছে না, নেদা আসছে। তো নেদা 5-58 আর 5-58 আর 62 9-এর মধ্যে আসছে সালাত নিদা করতে। তো আমরা যখন নিদার আয়াত মানবো, আমরা যখন হাত বাঁধার আয়াত মানবো, আমরা যখন রুকুর আয়াত মানবো, আমরা যখন সিজদার আয়াত মানবো, হাররু সুজ্জাদা যেটা 1958 নম্বর আয়াতের মধ্যে আসছে, আমরা যখন ওই আয়াত মানবো, আচ্ছা পৃথিবীর এমন কোনো পাগল, মানে আমার মতন পাগল হয়ে নেওয়ার, পৃথিবীর এমন কোনো পাগল আছে যে হাররু শব্দের অর্থ কি, পড়ে যাওয়া, নিচে পড়া। আবার সরাসরি আসছে কিন্তু 20 নম্বর সূরার 70 নম্বর আয়াতের মধ্যে, আবার 17 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে, ওয়াখিরু ফাউলকিয়া ফিহা সাজিদিন, দুটো কথায় আসছে, তারা কি করে, লুটিয়ে পড়ে। আবার হাররু সুজ্জাদা, তো এই হাররু সুজ্জাদার আয়াত যদি আমি নিয়ে আসি সালাতের আয়াত নিয়ে লাগাই দিই, তাহলে আমি এখানে বলি শুনুন, এই যে বিধানগুলি আমি যদি বলছি, আমি বারবার বলতেছি, এই বিধানগুলি সকল নবীর ক্ষেত্রে, পৃথিবীর প্রথম পুরুষ থেকে শেষ পুরুষ পর্যন্ত, মানে পৃথিবীর প্রথম মনোনীত বন্দা থেকে শেষ মনোনীত বন্দা পর্যন্ত, এই যে 73 নম্বর মানে 21-এর 73 আয়াত দিয়ে সেরা প্রমাণিত হয়। সমস্তরা কি করছেন, হাত বাঁধছেন, রুকু করছেন, সেজদা করছেন, বসছেন, আল্লাহর মহত্ব গণনা করছেন, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করছেন, সকল কিছু কোরআন থেকে প্রমাণিত হয়। এখন আমি এই আয়াতে আইসা বললাম কি, এনে বলছি কি, আকিমুস সালাতি, হ্যাঁ, ওয়া ইতা ইজ যাকাত, ও আকিমুস সালাত। এই যে দেখুন, এনে রুকু নাই, হাত বাঁধা নাই, তাইলে নবীরা যদি সালাত অর্থ যদি রুকু হাত বাঁধা, আরে না এটা হবে, কিন্তু সালাত অর্থ রুকু হাত বাঁধা হবে কিসের জন্য? সালাত অর্থ রুকু হাত বাঁধা অর্থ হবে কি, রুকুর কথা কি কোরআনে নাই, সিজদার কথা কি কোরআনে নাই, হাত বাঁধার কথা কি কোরআনে নাই, নেতা করার কথা কি কোরআনে নাই, পবিত্র হতে করার কথা কোরআনে নাই, মানে স্ত্রী সহবাস করলে কীভাবে পবিত্র হতে হবে, তারপরে পানি না পেলে কীভাবে পবিত্র হতে হবে, বাথরুমে গেলে কীভাবে পবিত্র হতে হবে, প্রস্রাব করলে কীভাবে পবিত্র করলে, রাতে স্বপ্নদোষ করলে কীভাবে পবিত্র হতে হবে, এটি কোরআনে নাই। তো এই সব কিছু যদি আমি আরেকটা কথা বলি শুনুন, যারা আজকে এই কথা বলে, যে সালাত, এই সালাতের কথা এনে আসছে, সালাতের কথা এনে আসছে, পবিত্র হওয়ার কথাও তো আসছে। তারা বাথরুম করে, পায়খানা করে না, করার পরে পবিত্র হতে বলছে, পরিষ্কার হতে বলছে, কিন্তু ওইখানে তো পুষ্কুনির কথা নাই। তাই উনি পুষ্কুনির কাছে যা কিসের না, পুষ্কুনির কথা কোরআনের কোন আয়াতে আছে? কাপড় পরিষ্কারের কথা বলছে, ওসিয়া বা কাফাতখির, তুমি কাপড় পরিষ্কার করো। কাপড় পরিষ্কারের কথা যেখানে করো ওইখানে কি পুষ্কুনি আছে, সাবান আছে, এখন কি ডিটারজেন্ট পাউডার আছে, হুইল সাবান আছে, হুইল সাবানের কথা আছে। তো ওই সমস্ত গাদাগুলি কি ওই কাজগুলি করে না? তো এখন আমি আপনাকে বলি শুনুন, এটা তো আমাদের জন্য একটা মহা এক সুযোগ আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে যেটা বলছেন, এই যে 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার যে 54 নম্বর আয়াতের মধ্যে, 18 নম্বর সূরার 54-তে, এরপরে
19 নম্বর সূরার 58-তে, তারপরে 39 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে যে আমি বিভিন্ন নবীদের বিধান আবলি তোমাদেরকে কি করছি, বিভিন্ন উপমার দ্বারা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। তবে 17-99 বলছে যারা কুফরি করে তারা এগুলি কি করে, অস্বীকার করে। আমি যদি চ্যালেঞ্জ করি যেই আয়াতে পবিত্র হওয়ার কথা আছে ওই আয়াতের মধ্যে পুষ্কুনির কথা নেই, ওই আয়াতে আপনার 5 তলার যে পানি কল আছে না, এই কলের কথা নেই, তাইলে বাবা তুমি ওইখানে যাও কিসের জন্য? তুমি ওইটা তো ঠিকই বুঝো, কিন্তু তুমি বুঝো না কোনটা জানো, মানুষের হাইকোর্ট দেখাইতে বুঝো আর তুমি নিজে বুঝো না। কারণ একটা তোমাকে শয়তান ভালোভাবে কি করছে, ধরে রাখছে, আর তোমার অনুসারীরা তাই নিয়ে কি করতেছে, ফাল করতেছে। তো এইখানে আমি আপনাদেরকে বলি, আজকে আমরা যে টপিকটা করতে আসছি আল্লাহ 40 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, হে নবী তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল কি করছি, প্রেরণ করেছি, যাদের অনেকের কথায় আমি তোমার কাছে কি করি নাই, বর্ণনা করি নাই, আবার তাদের মধ্যে কারো কারো কথা তোমার মধ্যে কি করছি, কাছে বর্ণনা করেছি। যাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন, আপনি 6 নম্বর সূরার যদি 81 থেকে ধরেন, 81 তো 82 থেকে ধরেন, 82 তো আপনার ইমানের কথা বলছে, ইমান আনার পরে যারা জুল মিশ্রিত করে না তাদেরকে আল্লাহ বলছেন তারা নিরাপত্তা প্রাপ্ত, আল্লাহর সিকিউরিটি প্রাপ্ত। তো এরপরে থেকে যে আয়াতগুলি আছে 90 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি আসেন, ওইখানে তো আল্লাহ বলছে তাদের ইত্তেবা করতে। এখন আমি আপনাকে বলি শুনুন, যারা প্রচলিত সালাত আদায় করে তাদেরকে যদি বলি এই আয়াত যদি আমি মানতে যাই, 6 নম্বর সূরার যে 90 নম্বর 89 নম্বর যে আয়াতগুলি আছে, এই আয়াত যদি আমি মানতে চাই, আল্লাহ যে বলছেন তাদের ইক্তেদা করো, তা কারে বলছেন? এই কথা আমারে বলেন নাই, এই কথা নবীরে বলছেন। এই কথা তো নবীরে বলছেন। এইখানে যেটা আসছে, এই যে 90 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবি হুদা হুমুক্তাদি বা ইক্তাদি, বাংলা বললে ইক্তাদি হবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, আপনাদের যিকরুল আলামিন বলছেন। তো এইখানে আল্লাহ যেটা বলছেন এরা হচ্ছে ওরাই যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন, সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করে চলো। তো সালামুন আলা মুহাম্মদকে বলছেন ওই নবীদের পথ অনুসরণ করে বলছেন। এখন আমি আপনাদেরকে বলি, গতকালকে বলছি আমি সালাত কোন অর্থে কি জন্য ব্যবহার করছেন, যেই অর্থে যে জায়গার মধ্যে যে অর্থ আল্লাহ ব্যবহার করছেন, আল্লাহ সালাত করেছেন, ফেরেশতারা সালাত করেছেন, আমাকে সালাত করতে বলছেন, নবীকে সালাত করতে বলছেন, আচ্ছা সালাত করতে বলছেন। এখন সালাতের অর্থ আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ কী করছেন, ব্যবহার করছেন। কিন্তু আমি আপনাকে বলি, আপনি যদি মানুষকে ফাঁকি দিতে চান যে সালাত অর্থ ভাই রুকু, এটা বুঝায় না, সালাত অর্থ মানে হাত বাঁধা, এটা বুঝায় না, সালাত অর্থ দাঁড়ানো, এটা বোঝায় না, সালাত অর্থ কেবলামুখী, এটা বোঝায় না, সালাত অর্থ আপনার এই সিজদা করা, এটা বোঝায় না, সালাত অর্থ বসা, এটা বোঝায় না। আমি বলবো এগুলি কিসের জন্য? বসা যে আয়াত আসছে, আপনি যদি বসার যে আয়াত আসছে, আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, হাক্কা তিলাওয়াতিহি। আপনি যদি কোরআনের আপনি যদি কোরআন মতে ইমানদার হন, মুমিন হন, আপনি কি আমার জানার দরকার নাই। আপনার কথা, আপনার কাজে, আপনার টপিকে আমার মনে হয় যে আপনি নাস্তিকের চেয়ে আরও নিকৃষ্টর চেয়ে আরও নিকৃষ্ট, এটা আমার জানার দরকার নেই। কিন্তু আমি বলতেছি, আপনাকে আমি বলছি, আমাকে বলছি, আমার মতন গাদাকে বলছি, কি বলছি জানেন? আল্লাহ যেটা বলছেন যে হাক্কা তিলাওয়াতিহি, তারা যেন এই কোরআনটা সত্যসহ বুঝে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে। আমল কি? আমি 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতে গিয়ে দেখলাম কি জানেন, যে স্ত্রী সহবাস করলে কি করতে হবে, আমার পরিষ্কার হতে হবে, পবিত্র হতে হবে। এখন আমি এটার প্রতি বিশ্বাস আনলাম, কিন্তু আমি পরিষ্কার যেভাবে আমরা এখন হচ্ছি, প্রচলিত যেভাবে পরিষ্কার হচ্ছি, এইভাবে পরিষ্কার আমি হইলাম না। কেন? আমি তো ঈমান আনছি, বিশ্বাস করছি পরিষ্কার হইতে হবে। ওই লোক কি এই কাজ করে? জিজ্ঞাসা করেন তো, ওই লোক কি ওই কাজ করে? একবার জিজ্ঞাসা করেন তো। আপনি 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা আসছে না? আসছে তো। তো ওইখানে সালাতের কথা কি লেখা আসছে? যে সালাতের পূর্বে এই কাজগুলি কি করতে হবে? সংশোধন করতে হবে। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা আসছে,
সালাতের কথা আসছে কিসের জন্য আসছে? যে যুদ্ধক্ষেত্রে থাকলে তোমার কি করতে হবে? সালাত আদায় করতে হবে। বাট রুলস এবং অর্ডারটা কি হলো এইভাবে। 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে সালাতের কথা আসছে তো, তাহলে রুলস এবং নিয়মটা কি? যখন তুমি নিরাপদে থাকবে সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত করতে হবে, 2টি সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যে সমস্ত নবী রাসূলদের এই টপিকের মধ্যে সালাতের কথা পাই আছে কোরআনের মধ্যে, এই আয়াতগুলি একটু দেখব এবং আমরা এই পণ্ডিতগুলির কথা আমরা একটু করব। দেখুন এইখানে আল্লাহ কি করছে? কালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা, কি করছে? তারা বলল, হে শুআইব, তোমার ইবাদত কি তোমাকে এই হুকুম দেয় যে আমাদের পিতৃপুরুষ যার ইবাদত করত আমরা তার পরিত্যাগ করি, বা আমাদের ধন সম্পদ ব্যাপারে আমাদের ইচ্ছা মাফিক ব্যয় করার বর্জন করি? তুমি তো দেখছি বড়ই ধৈর্যশীল ভালো মানুষ। আচ্ছা যাই হোক, এইখানে শুআইবের সালাতের কথা নিয়ে আসছেন। আমি যদি কানারে হাইকোর্ট দেখাইতে চাই, কানারে দেখাইতে পারবো, কিন্তু যারা আল্লাহর প্রকৃত বন্দা কোরআন মানে তাদেরকে তো আর দেখাইতে পারবো না। আমার মতন গাদারও আপনি দেখাইতে পারবেন। তাহলে এইখানে সালামুন আলা শুআইব সালাতের কথা বলছেন এবং সালাত করতে হলে কি করতে হবে? সকল প্রকার মানুষ যে ইবাদত আছে, পিতৃপুরুষের যে ইবাদত আছে, যে কথা আল্লাহ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে, 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে এবং 7 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এবং 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে আর অসংখ্য আয়াত আছে। এই আয়াতগুলির মধ্যে তারা কি উত্তর দিত? যে তুমি কি আমাদের বাপদাদার ধর্ম থেকে ফিরায় নিতে আসছো? তো এখন শুআইবজন বলছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সালাতের মধ্যে দাঁড়াও। সালাতের মধ্যে দাঁড়াও মানে সালাত করতে হলে তোমার কি করতে হবে? ওই যে এক কথাই, তোমার কি করতে হবে? ও সিয়াবাকা ফাতখির, তোমাদের পোশাক পরিষ্কার রাখতে হবে। সালাত করতে হলে তোমাদের কি করতে হবে? যত রকমের বাপদাদার ধর্ম আছে সব পরিত্যাগ করতে হবে। তখন তারা বলছে, তোমার সালাত কি আমাদেরকে এগুলি শেখায়? এখন শুআইবের সালাত যদি এখানে উল্লেখ না থাকতো তাহলে ওই লোক বলতো, ওই যে দেখেন সালাত যদি সবার হতো তাহলে শুআইব নবীর সালাতের কথা নাই কি সুন্দর কোরআনের মধ্যে? উনি কিন্তু প্রমাণ দিয়ে দিছে সকল নবীর সালাত আছে, সকল নবীর ক্ষেত্রে সালাত শব্দটা কী করছে? ব্যবহার হয়েছে। এখানে আমি আপনার দিতেছি। তো এখানে আসুন, শুআইবের কথা গেল, তারপরে এখানে বিস্তারিত বলতে গেলে এক কথায় শেষ হয়ে যাবো গা। তারপরে এখানে হচ্ছে রাব্বানা লিউকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করার কথা বলছেন। একথা খালি বলেন না যে ভালো কাজের কথা বলছেনি। এটা সালামুন আলা ইব্রাহিম কি করলেন? তার বংশধর। তাহলে সালামুন আলা ইব্রাহিমের কি বংশধর? আমরা কি মিল্লাতে ইব্রাহিম? আমরা কি মিল্লাতে ইব্রাহিম না? 16 নম্বর সূরার মধ্যে কি আসছে? এখন তো হুজুররা বলতেছে মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ। কোন সূরার কোন আয়াতে আছে মিল্লাতে ইয়া রাসূলুল্লাহ? নাই তো কোনো মধ্যে। তাছাড়া এই মুসলিম মিল্লাতের পিতা যে ইব্রাহিম 22 নম্বর সূরার যে 78 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাই ইব্রাহিমের সালাতের কথা, ইব্রাহিমের সন্তানদের, ইব্রাহিমের অনুসারীদের সালাতের কথাও কোরআনের মধ্যে আসছে। তাহলে নিয়মটা ওই হাত বাঁধা একই। যেমন 14 নম্বর সূরার মধ্যে যেটা আসছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমুস সালাতা লিযিকরি। তাহলে এইখানে সালাত আদায় করতে হলে আল্লাহকে কি করতে হবে? আল্লাহর বিধান। জিকির অর্থ কি? আল্লাহর বিধান। জিকির অর্থ কি? আল্লাহকে স্মরণ। দুইটাই আছে। যেমন 38-এর 1 কি আছে? বিধানে ভরপুর। 21-এর 10-এ আছে জিকির অর্থ আল্লাহর বিধান। তাহলে এইখানে আল্লাহ যেটা বলছেন, এই মানে 2 নম্বর সূরার যেটা মধ্যে আসছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুর, তোমরা আমারই বিধানটা মানো, আমারই জিকিরটা তোমরা কি করো? প্রতিষ্ঠা করো। তাহলে বিধান প্রতিষ্ঠা মানে কি? সালাত প্রতিষ্ঠার জন্য আর আপনার দৈনন্দিন কাজকাম জন্য আল্লাহ 200-এর উপরে কি করছেন? দোয়া দুরুজ, তারও আরও বেশি আছে, 200-এর উপরও দোয়া দুরুজ আছে। আপনি এগুলি পড়বেন।
আপনি সালাতের মধ্যে আল্লাহ চাইবেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তাহলে সকল নবীরাই যেমন উদাহরণ আল্লাহ দিয়ে দিচ্ছেন, জাকারিয়া কী করছেন, মেহরাবে গিয়ে কী করছেন, দাঁড়ায় সেরা সালাত করছেন, ওইখানে কী করছেন, দাঁড়ায় সেরা আল্লাহর কাছে চাইছেন না। তাহলে জাকারিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে তোমাদের সালাতের মধ্যে কী করতে চাইতে হবে। মুসার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে তোমাদের কি করতে হবে, জিকির স্মরণ করতে হবে। আবার ওইখানে 18, 27, 29, 45 আল্লাহ কি বলছেন, সালাত করলে যাই কিছু করবে, যাই কিছু পাঠ করবে কোরআনের মধ্য থেকে কী করতে হবে, চাইতে হবে। এটা 21 আর 73 বিষয় আল্লাহ বলে দিয়েছেন চাইতে হবে। ওইখানে তো সালাত শব্দটা আল্লাহ কী করছেন, ব্যবহার করছেন। তাইলে প্রত্যেকটা নবীর কথা উল্লেখ করে আল্লাহ কী করছেন, এগুলি বলে দিচ্ছেন। আমি এটি বলতেছি। আচ্ছা, এরপরে দেখুন এখানে কী আসছে, বিশেষ 40 যে আর 14-40 কি আসছে, রাব্বি জাআলনি মুকিমাস সালাত, রাব্বি জাআলনি মুকিমাস সালাত। এই যে আপনি যদি মুকিম শব্দটা বাদ দেন তাহলে দেখুন মুকিম মিম কিন্তু গিয়া সেটা চোয়াদ দিয়ে ধরছেন এবং আলিফলাম এনে সিলা ব্যবহার করছেন, আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা হলো আলামতের সিগা, এইখানে পরিবর্তন করে দিয়েছেন। মুকিমাস সালাত মানে কি, সালাত প্রতিষ্ঠা করা। সালাত কি প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করলে কী করতে হবে, আপনার কাপড় পরিষ্কার করতে হবে। ওইখানে আল্লাহ বলে দিচ্ছেন সালাত প্রতিষ্ঠা করলে কি করতে হবে, ওলা তাজহার বি সলাতিকা ওলা তুহাফিদ বিহা অবতাকি বাইনা জালিকা সাবিলা। সালাতের মধ্যে স্বর উচ্চ করা যাবে না এবং অতিশয় ক্ষীণ করা যাবে না। এই কথা বলেও আল্লাহ সালাত ওইখানে কী করছেন, উল্লেখ করে দিচ্ছেন 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে। এবং সালাত করলে বিনয়ী হতে হবে, এনে আল্লাহ বলছেন অনেক, আমি আসতেছি। তাইলে সালামুন আলা ইব্রাহিম এনে বলছিল আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও, মুকিমুন সালাত। আপনি শুধু সালাত এনে এই যে সোয়াদলাম ওয়াও আসছে এই কথা বলে সেটা, এই যে তি শব্দ আসছে, এই তি দিয়ে তাকরার হয়। আবার যেহেতু আপনার ইয়া আছে কি জারে জের আসছে কাসরা, তাহলে এটা আপনি কী হবে, এটা কিন্তু বহু বছর হয়ে যাবে বারবার। তারপরে আসুন, বেশি বলা যাবে না ভাই, একটা আয়াত বলতে গেলে অনেক আপনারা বুঝিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আজিজ। এরপরে আল্লাহ যেটা বলছেন, এইখানে যেটা বলছেন দেখেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি, বিসসালাতি এই যে বিদিয়া বাদিয়া কী করছেন আসছে একমাত্র বিসসালাত, আবার এবার লাম আসছে, আবার বাড়া গিয়া সোয়াদ ধরছে বিসসালাওয়াতি, এখানে আবার আলিফ আছে, এখানে কি আসছে আলিফ আসছে, এখানে কিন্তু মানে অক্ষরের প্রথমে আলিফ না, মধ্যে আলিফ আসছে। তো বিসসালাত এগুলি যদি কোরআনিক মানে গ্রামারের ভাষা বলতে যায় ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আমি কোনোদিনও গ্রামার ব্যবহার করতে চাচ্ছিলাম না। যাই হোক, এনে যেহেতু হারা জবর আসছে, এনে একটা আলিফ ব্যবহার করছে, তাহলে এনে সলাতি সলাতি সলাওয়াতি। তাহলে এইখানে কি হচ্ছে, সে তার পরিবার বর্গকে সালাত জাকাতের হুকুম দিত, আর সে ছিল তার প্রতিপালকের নিকট সন্তুষ্টির পাত্র। সেই লোকটা কে, আল্লাহ এনে বলছে অজকুরু ফিল কিতাবি ইসমাঈলা, ইসমাইল তার পরিবার বর্গ কী করছেন, সালাতের জন্য আদেশ করছেন। আচ্ছা যাক, তারপরে আসুন, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলি ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আনা ফা'বুদুনি। আল্লাহ কি বলছেন, আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি ওহী করিনি যে আমি ছাড়া বিধানদাতা আইনদাতা আর কেউ নেই। এখন এই সালাতের আদেশ এবং নিষেধ যে সমস্ত নবীরা করছেন, তারা কি করছেন, আল্লাহর বিধান দ্বারা মানুষকে কি করছেন, আল্লাহর বিধান দ্বারা মানুষকে সতর্ক করছেন। তারা বিধানদাতা না, কোনো নবী বিধানদাতা না। এখন এই সালাত তারা কোরআনের সালাত তারা কী করছেন, আল্লাহ প্রতি। আচ্ছা, এরপরে আসুন 19-31 আসুন, কারা বলছে, আচ্ছা কি বলছে, আমি যেইখানে থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, আর আমাকে কি করছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া। এখন আপনারা বলবেন কি, এটা তো ঈসা আলাইহিস সালামের কথা আসছে বাবা, ঈসা আলাইহিস সালাম কীভাবে দুলনা অবস্থায়, এই বেটা দুলনা অবস্থায় না, আসছে দুলনা অবস্থায়, দুমতু হাইয়া মৃত্যু অবস্থায় না, মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু অবস্থায় কী করতে বলছে, সালাত দণ্ডায়মান থাকতে বলছে, প্রতিষ্ঠা থাকতে বলছে। হাইকোর্ট দেখানোর চেষ্টা করিয়েন না, মানুষকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করিয়েন না।
আচ্ছা, তারপরে কি আসছে, এই যে ওয়া আনাহ তার তুকা ফাস্তামি লিমা ইউহা, আমি তোমাকে বেছে নিয়েছি, কাজে তুমি মনোযোগ দিয়ে শুনো যা তোমার প্রতি ওহী করা হয়। আচ্ছা আচ্ছা, মারিয়ামের পুত্র ঈসা কি দুলনা অবস্থায় কথা বলেন নাই? তাহলে উনি দুলনা অবস্থায় কথা বলছে কেন? তুমি তোমার ফুলারে দুলনা অবস্থায় কথা বলো, আল্লাহ চাইলে তুমি চাও কিসের জন্য? আচ্ছা, এরপরে আসছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাত, আকিমুস সালাত, এই যে সালাত, এই যে আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কি করো? কায়েম করো, আকিম করো, প্রতিষ্ঠা করো। এটা সালামুন আলা মুসার 20 নম্বর সূরা। 132 সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বললেন, কি বললেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। এরপর হচ্ছে ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও আর তাদের অবিচল থাকতে বলো। তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই থাকি, উত্তম পরিণাম মুত্তাকিদের জন্য। সালাম আল্লাহ মুহাম্মদকে আল্লাহ কী করছেন? আদেশ করছেন। আচ্ছা, এরপরে আসুন, এর কি বলছে? এই যে 2 নম্বর সূরা বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ অস্তাঈনু, বলছি আমরা অস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিইন, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সময় দিতে হবে। আচ্ছা, সালাতের জন্য, এজন্য সালাতের কথা বলছেন, চাইতে হবে। আচ্ছা, তারপরে 2:43 আসছে, কি আসছে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এই শব্দটা কিন্তু, এই আয়াতটা এতক্ষণ যা বলছি, যত নবীর সালাত নিয়ম আছে, যত মানুষের সালাতের নিয়ম আছে, পৃথিবীতে যত মানুষ আল্লাহ কী করছেন? পাঠাইছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের একটা নিয়মের সালাতের কথা আল্লাহ এনে বলছেন। এই আয়াত দ্বারা একটাই কথা বললে, এই আয়াত কোনোদিনও পরিবর্তন হবে না। আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, 17 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে, 3 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 18 নম্বর সূরার যে আয়াত আছে, 18 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারা মানতে পারে না, বিভিন্ন অর্থে এভাবে আসছে। আবার 40 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আসছে, 35 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে আসছে, 23 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আসছে, 23 নম্বর সূরা 33 নম্বর সূরা 62, মাআযাল্লাহ, 33 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আসছে, 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নেই। আল্লাহ কি করছেন? সমস্ত নবীর উপর বিধান কি করছেন? যে 21-এর 73 আর হলো 33-এর 38, আল্লাহ বলছেন আমি তোমার উপর আমার সুন্নত কি করছি? ফারিদা করে দিয়েছি, সুতরাং তোমার করতে কোনো অসুবিধা নেই। সকলকে আল্লাহ বলছেন। তারপরে যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাতে দণ্ড মানে সরাসরি, আচ্ছা দেখেন এনে কী করছে? ফানাদাত হুল মালাইকাতু ওয়াহুয়া কাইমুন। দেন আল্লাহর মানে হিকমা এবং বরত্ব। আরে আপনি সালাত শব্দটা পাইছেন, আরে আসসালাত তো কোথাও নাই, সালাত শব্দটা তো নাই, আছে আসসালাত। এরপরে দিন কী লেগেছে? এরপরে কী লেগেছে? কাইমুন ইউসাল্লি ফিল মেহরাব। আচ্ছা, এখানে আল্লাহ কি, যখন জাকারিয়া ইবাদত কক্ষে সালাত দণ্ডমান, তখন ফেরেশতা তাদেরকে সম্বোধন করে বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর পক্ষ হতে আগত কালেমার সত্যতা সাক্ষ্যদাতা, নেতা সাইয়্যেদ হবে, সাইয়্যেদ। আর সাইয়্যেদ বানাইছে মুহাম্মদ রে। এই প্রচলিত মোল্লার গোষ্ঠী যেমন ধর্মটারে ধ্বংস করছে, এখন বর্তমান যে কোরআনিস্টরা আছে, তারা এই কোরআনের 12টা বাজায় ছেড়ে দিছে। কী করছে? তারা এই কোরআনের 12টা বাজায় ছেড়ে দিছে। তাহলে এইখানে আল্লাহ দিছে ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মিহরাবের মধ্যে, মিহরাবের বাইরেও না, মিহরাবের মধ্যে কাইম আছেন। কি আছে? কাইম আছেন, সালাতের মধ্যে আছেন। তাহলে এইখানে এর চেয়ে বেশি আর কি, মানে সালাতের জন্য দাঁড়াইতে হবে। সালামুল্লাহ জাকারিয়া দিয়াসির আমাদের কী করছেন? বুঝাই দিছেন।
এখানে আপনি বলবেন যে ভাই সালাত অর্থ যদি সালাত হয় তাহলে সাল্লি, এনে সাল্লি আসছে, প্রতিষ্ঠা করা আসছে। এই প্রতিষ্ঠা করা মানে কোরআনের আয়াতগুলি প্রতিষ্ঠা করা। আচ্ছা, এর চেয়ে এইটা যদি আমি বুঝি, এর চেয়ে বড় গাদা পৃথিবীতে কি আর হতে পারে? আমার নিয়ে কালকে গাদার কাজে লাগাই দেন, কিসের জন্য আমি টপিক করতে আসছি কোরআনের, যদি আমি এটাই না বুঝি। তারপরে আসুন 43-এ আসুন। এই যে আল্লাহ বলছে ইয়া মারিয়াম মুকনুতি লি রাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। এখন আসুন রুকু। রুকুর অর্থ আপনি যেটা বলছেন আনুগত্য করা, পোষণ করা। 10 জন মানুষ যদি কোরআনের একটা কাজের প্রতিষ্ঠা করার জন্য তারা, এটাও আনুগত্য করা, ঠিক আছে। কিন্তু যখন আপনি ইজাফাত করবেন সালাতের সাথে, তখন রুকু অর্থ কী করতে হবে? হাররু শব্দটা বলে দিচ্ছেন, হাররু রুক্কা। তা হাররু অর্থ কি? আপনি যখন ভালো কাজ করতে সহমত পোষণ করবেন, নিয়ে পড়বেন, লুটিয়ে পড়বেন। কত সুন্দর করে আল্লাহ এই কথাগুলি বলে দিয়েছেন কোরআনের মধ্যে। আচ্ছা, এরপরে আল্লাহ কি বলছেন 19-31-এ এনে বলছেন ওজা আলানি মুবারাকান আইনা মা কুনতুম ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি বললামই। আচ্ছা, এরপরে আসুন এই যে 2 নম্বর সূরা বাকারার 58 নম্বর আয়াতের মধ্যে। এইখানে দেখুন আমি একটা কথা বলতেছি, এইখানে অনেকে এই বোলটা ধরে, কি ধরে দেখুন, ওয়া ইজ কুল নাদ হুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিইতুম রাগাদাও ওয়াদখুলু। আল্লাহ বলছে ওয়াদখুলু বাবা সুজ্জাদান। আচ্ছা, আল্লাহ কি বলছেন? আল্লাহ কি এনে বলছেন হাররু বাবা সুজ্জাদা বলছেন, তোমরা কি করো? লুটিয়ে পড়ে সেজদা দিয়ে দরজা দিয়ে ঢুকে কথা বলছে। হাররু শব্দ আছে এনে। আল্লাহ কি বলছে এনে? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এনে বলছে ওয়াদখুলু, তোমরা প্রবেশ করো, বাবা দরজা দিয়া সুজ্জাদা সম্মানের সাথে। তা আপনি এনে সালাত আনবেন কিসের জন্য? আপনি এনে সালাতটা আনবেন কিসের জন্য? 2 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, তারপরে আসুন এখানে আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে, লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। অনেকে আছে সালাত কি মনে করে, যাই হোক পশ্চিম দিকে পূর্ব দিকে। এখানে যদি আপনি বলেন যে ভাই সালাত অর্থ যদি রুকু সিজদা এই যে প্রচলিত সালাত হয়, তাহলে এখানে আল্লাহ কথা কিসের জন্য বললেন? আমি বলবো যে আমার চেয়ে গাদা আর পৃথিবীতে, তোমার চেয়ে লম্পট এবং টাউট মানুষ আর পৃথিবীতে একজনও নেই। কেন তুমি আল্লাহর আয়াত এবং আল্লাহর হুকুম বিধান আদেশ কোরআন নিয়ে তুমি মানুষের সাথে কি করতেছো? ফাজলামি করতেছো। আল্লাহ কিরে বলছে না আছে এই কথা। আচ্ছা, তারপরে কি বলছে? হ্যাঁ, অল মাগরিব অল মাস, আল্লাহ যেটা বলছেন মাশরিকি ওয়াল মাগরিব। আচ্ছা, ওয়ালাকিন্নাল বিররা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, অল মালাইকাতি অল মালাইকাতি অল কিতাবিল্লাযিনা অল কিতাবিল্লাযিনা। এরপর আছে আচ্ছা, সালাত অর্থ যদি ভালো কাজে হয়, তাহলে এই যে আল্লাহ যে বললেন, উল্লেখ করে বললেন, এখানে কি বলছেন? উল্লেখ করে বলে দিচ্ছেন, কি বলছেন? অল কিতাবিল্লাযিনা। আচ্ছা, এরপর আছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিল। এরপর আছে ওয়াসসাইলিনা হ্যাঁ অফির রিকাবি ওয়া আকামুস সালাত। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলতেছি, দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করা কিংবা পশ্চিম দিকে করা, এতে কোনো কল্যাণ নেই। এখন আপনি বলবেন যে ভাই যারা কেবার পূর্ব কেবার ওই দিকে আছে তারা কি করে? পূর্ব দিকে করে, পশ্চিম দিকে আছে তারা, আবার যারা কেবার উত্তর দিকে তারা পূর্ব। এখন যদি এটা যদি কল্যাণ নেই, দেখছেন সালাত করলে তো কোনো কল্যাণ নাই। সালাত মানে কি? ভালো কাজ। এরপর আসছে কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ইমান আনবে। তো সালাত অর্থ কি ইমান আনা? আমি বলতেছি সালাত অর্থ কি ইমান আনা? আপনার প্রশ্ন আপনাদের। এরপর আছে আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণের প্রতি। এটি কি সালাত অর্থ বোঝায়? তাহলে সালাত অর্থ যদি এটা হইতো, তাহলে আল্লাহ কিসের জন্য এহেনা আসেরা কি বলছেন যে নবীগণের, ফেরেশতাগণের প্রতি, নবীগণের এবং আল্লাহ হর
ভালোবাসার্থে, ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, যাঞ্চনাকারী এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে এবং এবং সালাত প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, জাকাত দিবে। তাইলে যদি সালাতে যদি সব বুঝাইলা, যোগাযোগ যা আছে সব বুঝাইলে, এগুলো আল্লাহ ভাঙিয়ে ভাঙিয়ে করার কী দরকার ছিল? আমি ওই গণ্ডমূর্খর মতন প্রশ্ন করি, মাআযাল্লাহ, কোনো দিন কোনো অবস্থায় কৌশিনকালও আপনি 21-23 অনুযায়ী আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না। কথায় কথায় সে আল্লাহকে বলে, আল্লাহ কি মূর্খ, আল্লাহ কি জানতেন না, আল্লাহ কি এই না সেই না, কথায় কথায় সে এগুলি বলে। তার চেয়ে নিকৃষ্ট, ইতর এবং বদ পৃথিবীতে আর একজনও নেই। তারপরে আসুন এনে আল্লাহ কি বলছে দেখুন, আয়াতগুলি বলতেছে আপনাদেরকে। 33 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাহ বলছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আল্লাহ এনে বহু বসে অনির্দিষ্ট করে আনছেন, ইউসাল্লি আলাইকুম ওমালাইকাতুহু লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এখানে কি বলছেন? তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করেছেন। আচ্ছা, এইখানে যদি আমি বুঝি এই 43 নম্বর সূরা, আমি গত টপিকে বলেছিলাম, এই আয়াত দিয়ে যদি আমি বলি আল্লাহ সিজদা দেন, রুকু দেন, হাত বাঁধেন, আল্লাহ কী করেন, গোসল করেন, আল্লাহ কী করেন, আল্লাহু আকবার বলেন, এইখানে সালাত অর্থ যদি মানে প্রচলিত সালাতকে বোঝায়, তো প্রচলিত সালাতকারীরা কী করে? আজান দেয়। আর যদি আজান এটা বলা সম্পূর্ণটা শিরক, নেদা করে। তো এখানে এই গণ্ডমূর্খ কী করবে? আপনাকে বলবে তাহলে আল্লাহ কীভাবে, আল্লাহ কার জন্য আজান দেন, আল্লাহ কীভাবে পবিত্র হন, আল্লাহ কীভাবে হাত বাঁধেন, আল্লাহ কীভাবে রুকু দেন, আল্লাহ কীভাবে সেজদা দেন, এগুলি বলা শুরু করবে। আল্লাহ এগুলি করেন? আল্লাহ তো অর্ডারের মালিক, আমরা আল্লাহর জন্য এগুলি করি। আল্লাহ আমাদেরকে বিধান দিচ্ছেন প্রত্যেকটা বার উদাহরণ দিয়ে সেরা। তারপরে 33-56 তো এটা তো বললামই, এগুলি সে সময় নষ্ট করার দরকার নেই, জানেন। এইখানে আসুন কী লেখছি দেখুন, আমি বাংলাটা পড়তেছি, এরা প্রচলিত অর্থ যেটা করছে এইখানে করছি কি দেখুন, আমি বাংলাটা পড়তেছি। এটা হলো 5 নম্বর সূরা 106 নম্বরে, হে বিশ্বাসীগণ, তোমাদের কারু মৃত্যু উপস্থিত হলে যখন ওয়াসিয়াত করবে, তখন তোমাদের মধ্যে হতে 2জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে। আর সফররত অবস্থায় মৃত্যুর মুসিবত উপস্থিত হলে মৃত্যুর মুসিবত উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্যদের থেকে 2জন সাক্ষী রাখবে। আচ্ছা, সাক্ষীদের সত্যতা সম্পর্কে। আচ্ছা, তোমাদের সন্দেহ হলে সালাতের পর তাদেরকে, তোমাদের সন্দেহ হলে সালাতের পর তাদেরকে, এইখানে দেখছেন কি লেখছে দেখেন, তাহ বিসু নাহুমা, তারপরে কি লেখছে, মিম বাদিস সলাতি, মিম বাদিস সলাতি। ওই যে আপনার 62-9 মধ্যে আসছে না, 10-11তে আসছে না, সালাতের পরে বা জমিছে, মিম বাদিস সলাতি ফি তুকসিমানি বিল্লাহি ইনির তাবতুম। তাহলে আল্লাহ কি বলছেন? তাদেরকে কি করতে হবে? তোমাদের সন্দেহ হলে সালাতের পর তাদেরকে রেখে দেবে, আর তারা আল্লাহর নামে শপথ করবে যে আমরা কোনো কিছুর বিনিময়ে সাক্ষ্য বিক্রি করব না, যদি সে আমাদের আত্মীয় হয়, আর আল্লাহর ওয়াস্তে কৃত সাক্ষ্য গোপন করবে না, কারণ পাপীদের মধ্যে গণ্য হয়েও না। আচ্ছা, এনে আমরা কি বুঝলাম? এনে যদি আমি বলি ভাই সালাত যদি সালাত হয়, তাহলে এটা এনে কী নিয়ে আসলো রে ভাই, এনে কী বললো রে ভাই? আচ্ছা, এইখানে আল্লাহ কি বলছেন? সালাত প্রতিষ্ঠাকারী 2জন ব্যক্তি হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, এবং এই লোকগুলিকে তুমি কি করবে? রাখবে। এইখানে সালাত প্রতিষ্ঠা করতে হবে। মৃত্যুর মুসিবত যখন তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, ইন দ্য মেন টাইম, এমন সময় তুমি কি করবে? ওসিয়ত করবে। ওসিয়ত করার সময় 2জন সাক্ষী রাখবে, তারা সালাত কায়েমকারী হবে, তুমি তখনও সালাত আদায় করবে, তখনও কি করবে? সালাত আদায় করবে। তারপরে দেখুন এখানে আল্লাহ কি বলছে, যাই হোক আমি বিশাল বিস্তারিত বলতে পারবো না। তারপরে আসলে 5-106 হয়ে গেছে। আচ্ছা, 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কি বলছে দেখুন, তারপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে উৎপেতে বসে থাকো। কিন্তু তারা যদি লিখছে
আল্লাহ বলছে কিন্তু তারা যদি কি হয়, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতু যাকাতা, হ্যাঁ ওয়া আতু যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। কিন্তু তারা যদি তাওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সালাত এইখানে দেখুন শত্রুরা যদি বর্ষতা স্বীকার করে, কি বর্ষতা স্বীকার করে, তারা তওবা করতে হবে, অনুশোচনাকারী হতে হবে, তারপরে সালাত কি করতে হবে, প্রতিষ্ঠাকারী হতে হবে। তাহলে এইখানে সালাত নিয়ে যদি আমি ওই পুরা কাটামো খুঁজি, তাহলে কি আমি এখানে সালাত পামো ভাই? তাহলে কি কানারে হাইকোর্ট দেওয়া হলো না? আমার মতন গর্দবরে আসমানে ওঠার কথা বলা হলো না? এই যে 38 নম্বর সূরা আল্লাহ বলছে না, তোমরা আসমান থেকে নিয়ে আসো, যদি তোমাদের মই থাকে মইদা উঠো না, শুনলে বলছে না 6 নম্বর সূরার 100 মানে শুধু 35 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আমারও তো ইডি দেখানো হলো। এইখানে আল্লাহ বুঝালেন কি, আপনি বুঝলেন কি, আর এই গণ্ডমূর্খ করলো কি? আল্লাহ এখানে বললেন তারা অমুসলিম, তারা তোমাদেরকে এগুলি করছে। আল্লাহ আরও কিছু বলছে, বলার পরে তারা বলছে তাদের জন্য, আল্লাহ বলছে তো মুশরিক, তাদের জন্য তোমরা উৎপেতে থাকো এবং তাদেরকে ধরা পড়ার পরে, তারা যখন তোমার কাছে ধরা পড়বে, যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, তাহলে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল, তোমরাও কি করো, ক্ষমা করো। এরপরে আসছে এনে 8 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে, তবে জেনে রাখো ওদের সালাত কখনো কোরআন ভিত্তিক সালাত হবে না, কেননা ওরা তোমাকে মানে না, মানে সালাম আল্লাহ মুহাম্মদকে মানে না, কোন নবীকেই কোনো নবীর সময় তারা কি করতো না, মানতো না। সুতরাং তাদের সালাত আদায় ছিল কি, তাদের সালাত আদায় ছিল কিছুই না। এইসব এই যে আনলেছে আল্লাহর ঘরের নিকট তাদের সালাত ছিল ওই যে মানে হাতে তালি দেওয়া, বক্কর চক্কর করা, শীষ দেওয়া ইত্যাদি, এই সমস্ত কিচ্ছা কাহিনী। এরপরে আসুন আরও আমি বলে দিয়েছি, কি বলছি দেখুন, এটা আসছে আপনার 38-এর 47 আছে, এনে আসছে ওয়া ইন্নাহুম ইন্দানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আল্লাহ সমস্ত নবীর প্রশংসা করছেন। আল্লাহ কিভাবে নবীদের প্রশংসা করেন? আল্লাহ সালাতের মাধ্যমে কি করেন, নবীদের প্রশংসা করেন, কোরআন দ্বারা প্রমাণিত। এনে কি করছেন, এন দেশে ওয়া ইন্নাহুম ইন্দানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, কি লেখছে, আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাছাইকৃত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। তারা আল্লাহ প্রশংসা, আল্লাহ কিভাবে প্রশংসা করলেন, কত সুন্দর করলেন, এটা আল্লাহ কি করলেন, শিখাইয়া দিলেন, বলে দিলেন। এরপর আসুন 3-এর 38 নম্বর আয়াতের মধ্যে, এই যে ওহানে জাকারিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ হতে একটি সুসন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। সালাত অর্থ প্রার্থনা করা, সালাত অর্থ ইবাদত করা, যে হারে যেই অর্থে যেই আয়াতে যা বুঝাইছেন আল্লাহ এগুলি বুঝাই দিয়েছেন। তারপরে 5-এর 58 যেটা আসছে, এই যে ও ইজা নাদাইতুম ইলা সলাতি, এরপর আছে তাহাদু হা হুজুয়া, তারা কি করতো, হুজুয়া করতো, হুজুয়ান ওয়ালা ইবান জালিকা বিআন্নাহুম কওমুল্লা ইয়াকিলুন। তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো, এই যে আজকে আমি যে সালাতের জন্য আহ্বান করতেছি, অনেকে এই টপিকটা শুনবে, অনেকে এই টপিকটা শোনার পরে কি করবে, আমাকে 2টা গালি দিবে, অথবা রাস্কেল বলবে, অথবা ইতর বলবে, যে কোনো একটা কিছু বলবেন তো, কারণ তারা তো মরে যায় নাই, তারা তো আল্লাহর কাছ থেকে কী করছেন, বলছেন, হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত কি দাও, সময় দাও। হ্যাঁ দিছে, হবে। 5 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, হ্যাঁ অবা আসনা মিনহুমুস নাইন আশারা নাকিব, আমরা যে বলি না নাকিব, আচ্ছা আল্লাহ কী করছে, আল্লাহ বানি ইসরায়েলের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, কি করছেন, প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। আচ্ছা, আর তাদের মধ্যে 12 জন প্রধান নিযুক্ত করেছিলেন। আল্লাহ 12 জন প্রধান নিযুক্ত করেছিলেন। আর আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের, এই যে আল্লাহ বলেছিলেন, আল্লাহ কি বলছেন, আল্লাহ বলেছিলেন এই যে ওয়াকারাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে কি আছি,
তবে কি করতে হবে, লাইন আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করতে হবে, ওয়া আতু যাকাতা, ওয়া আতু যাকাতা ওয়া আমানতুম বিরুস, আচ্ছা এরপরে দেখুন, আর এই কম্পিউটার হইলে না হইতো, কম্পিউটার তো নাই, যাই হোক বলি। আচ্ছা, যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, এবং এর নামাজ শব্দটা আছে প্রচলিত অর্থে আসে পড়ছে, এটা নামাজ হবে না কখনো না, কোনোদিন না, কৌশল কারণ এটা হবে কি, সালাত কায়েম করো, জাকাত আদায় করো, এবং আমার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করো। প্রথমেই কিন্তু আসছে সালাত, চিন্তা করুন, প্রথমে আসছে সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, সালাত প্রতিষ্ঠায় যদি সব কিছু হয়ে যেত, তাহলে সালাত করলেই তো রাসূলের ভালোবাসা হয়ে যেত, রাসূলের প্রতি ঈমান, ভালো কাজের প্রতি ঈমান, সব কিছু হয়ে যেত। তাহলে আল্লাহ কে লেগে গেলে ভাঙে ভাঙে করলেন? তো এইখানে কি আমি সালাতের সব কাটামো হুজমু? তাহলে ওই ঘুরাঘারে এক কথাই, আমি এক গর্দবাসী, আমি এক গরু আছি গর্দবাসী, আমারে বুঝাইতে পারবেন না। শেষ হচ্ছে না? আচ্ছা, 8 নম্বর সূরা 35 নম্বর আয়াত বলছি, এটা বলার দরকার নেই। তারপরে 24-47 যেটা আসছে দেখেন, আইসে যে কী আছে, এই যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল, এখানে আমরা বলে দিছি আয়াতগুলি, বলতে মনে দিলাম, ওই সবগুলি টপিক দিলে পাবেন। ওই সব লোকেদের দ্বারা ব্যবসা ও ক্রয় বিক্রয় যাদেরকে তার স্মরণ হতে বিচ্যুত করতে পারে না। আর সালাত স্মরণ, এই যে এনে কিন্তু আসছে স্মরণ, এই যে আল্লাহি ওয়া ইকামাস সালাতি, এই যে এনে আসছে আন জিক্রি, আল্লাহর বিধান, এরপর কি হচ্ছে আল্লাহি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি, এখানেও কিন্তু শব্দগুলি আসছে। তাহলে এইখানে তো আপনি এই নিয়মিত সালাত অর্থ হাত বাঁধা, সালাত অর্থ রুকু করা, সালাত অর্থ দাঁড়ানো, সালাত অর্থ সিজদা করা, তো আমরা বলি না রে ভাই। এগুলির একটা পার্ট টু পার্ট আয়াত আছে, আল্লাহ এগুলি বলে দিয়েছেন, ওইগুলি প্রতিষ্ঠা করতে পারি আমরা একসাথে। এই জন্য আমরা আনুষ্ঠানিকতা করি, এটা আনুষ্ঠানিক বলি। আচ্ছা, যাই হোক, এখানে 2:38 আসছে হাফিজু আলা সালাওয়াত, সালাতগুলি আরবি 3-এর অধিক না হলে কি হয় না, বহুবচন হয় না। ওই গন্ডার বলতেছি কি জানেন, যে সালাত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, এনে আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি, আলা সালাওয়াতি, লাম্বা তা, তারপরে হলো কি জের, এটা হলো সালাদগুলি। 3-এর অধিক না হইলে আরবিতে আল্লাহ বহুবচন ব্যবহার করেন নাই, সুলুসাও আল্লাহ ব্যবহার করছেন। তাইলে 1-এর পরে যদি সব বলে, তাহলে ইসনা আল্লাহ মাররা এগুলি ব্যবহার করতেন না। আচ্ছা, তারপরে 125 এগুলি বলছি, আমরা জানেন এই আয়াতগুলি, দরকার নেই বলার। তারপরে 106-এর 4, এটা তো আল্লাহ এখানে আসছে, এই যে আসছে আল্লাযীনা আতআমুহুম মিন জুই ওয়া আমানু। আচ্ছা, এটা আমরা বলছি 106-এর ওই 4 যে পড়ছিলাম, এটা বলি। এরপরে আসছে 23-এর 9, এটা তো আমরা বলছি, এই যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, আর যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। সালাত এইখানে যে আসছে, এইখানে আল্লাহ কি বুঝাতে চাইছেন, যে সালাতের মধ্যে আমরা কি হইতে হবে, যত্নবান হইতে হবে। তো এইখানে সেটা বলবেন যে ভাই সালাত যদি সালাতে তো দেন সোয়াদলাম ওয়াও দেওয়ানো আছে, কিন্তু এখানে তো রুকুর কথা নাই, সেজদার কথা নাই। আমি বলবো তুমি কি আমার হাইকোর্ট দেখাইতে আসছো? এতক্ষণ কি বলে আইছি পিছে, এতক্ষণ কি বলে আইছি? 29-45 যদি আমরা বলছি উতলুমা উহিয়া ইলাইকা ইন্না সালাতা তানহা, এনে সালাত শব্দ আসছে। এইখানে সালাত শব্দ আল্লাহ কীভাবে ব্যবহার করছেন, যে সালাত খারাপ কাজের সমষ্টি থেকে তোমাকে কী করবে, কোরআনের সালাত খারাপ কাজের সমষ্টি থেকে তোমারে বিরত রাখবে। এই অর্থে এইখানে আল্লাহ এই সালাত শব্দটা ব্যবহার করছেন। এখানে আমরা আসলে সালাতের কাঠামো 9-99 দোয়েনে সালাত আসছে, আলা ইন্না হা কুরবাতুল্লাহুম, এনে যেটা আসছে, এনে আসছে কি দেখুন, এই প্রথম থেকে পড়ি, অমিনাল আরাবি মাই ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইত্তাখিযু মা ইউনফিকু কুরাবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল। এনে কি বলেছেন, কতক বেদুইন আল্লাহ হতে ও শেষ দিবসে বিশ্বাস করে, আর তারা যা আল্লাহর পথে ব্যয় করে তাকে তারা আল্লাহর নৈকট্য ও রসুলের দোয়া লাভের মাধ্যম মনে করে। সত্যি তা তাদের নৈকট্য লাভের মাধ্যম, অচিরেই আল্লাহ তাদের। আচ্ছা, এইখানে যে সালাতের অর্থটা ব্যবহার করছেন, কি বলছেন, হ্যাঁ,
তের রাসুল। রাসুলের সালাত কি? আল্লাহর কাছে কি করা? প্রার্থনা করা। রাসুলের সালাত কি? রাসুল সিজদা রুকু মানে যা কিছু আছে সব কিছু রাসুল নিবেন। উনি কি মালিক? উনি কি আমাদের রব? তা আপনি এনে এটা বুঝতে গেলেন কিসের জন্য? আপনি এনে এটা বুঝতে গেলেন কিসের জন্য? এটা আল্লাহ রাসুল উল্লেখ করে দিচ্ছেন। এক, আপনি যদি আবার রাসিনলাম তা মূলক্ষর ধরেন তাহলে এটা কোরআনের বিধান। আপনি এখানে গেলেন কিসের জন্য? আপনি গন্ডার সেরা মানুষকে হাইকোর্ট দেখাইতে আসছেন। স্যারের 102 তো বললাম, এটা দরকার নেই আমাদের, এটা বলে নিচ্ছি, টপিক বড় করার দরকার নেই। তারপরে আর কি আছে? এই যে 4-এর 43 তো বলছি, এটাও বলার দরকার নাই। 4-এর 43 আসছে, এটা এরপরে আসছে কি? এরপরে যেটা বলবো লাস্টে যেটা বলবো, ফালা সদ্দাকা ওয়ালা সদলা। ওরা হইলো অবিশ্বাসী। এরা কখনো সালাত আদায় করবে না, কোনোদিনও এরা সালাত আদায় করবে না। এরা সালাত আদায় করবে না। 96 আল্লাহ বলছেন কি? এই যে আবদান ইজা সল্লাহ, সোয়াদলাম দিয়ে আসছে, আবদান ইজা সল্লাহ, আল্লাহর এক বন্দা। তো বন্দা কেডা? বন্দা কেডা? সকল নবীর আল্লাহ বন্দা বলছেন। তো সকল নবীরাই আল্লাহর এই সালাত আদায় করতেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে 9-এর 103-এর যে সালাত, এটা তো বলছি এই যে ইন্না সালাতাকা সাকানুল্লাহ, রাসুলের যে সালাত, মানে রাসুল কী করে রাসুল যে সালাত আদায় করবে। এইখানে আমি বলবো যে রাসুল আমার বেলা হইলে কি আমার জন্য দাঁড়াবে, রুকু করবে, সেজদা করবে। আল্লাহ রাসুলের জন্য দাঁড়াবেন, মানে আল্লাহ রাসুলের জন্য দাঁড়াবেন, রুকু সেজদা করবেন, এই কি অর্থ হবে রে ভাই? কালকা আমি করছি, আর করে সেটা বড় করবো না টপিক, এমনিতেও অনেক বড় হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।